হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ ঘরগুলোর অবস্থা কীরকম মেসি হয়ে আছে, যেন মনে হচ্ছে আমার বাড়িতেই কোনো একটা ভূমিকম্প এসছে, তাই না? আর রাত্রেবেলায় দেখতে পেলে ডিমান্ডের নিচ থেকে যত কাগজপত্র বের করেছি, প্রজেক্ট করছিল ছেলে, তো সব কাগজ কেটে কেটে ডিমান্ডের ভিতরে মানে তলাতেই ফেলেছে। তো যতক্ষণ ঘরগুলো গোছাবো তার আগে ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই, যেটা সব থেকে বড় ডিউটি, এগুলো ওই গাছগুলোতে প্রতিদিন একটু করে জল দেওয়া। তা না হলে এখন থেকেই কিন্তু গাছগুলো একদম খটখটে শুকিয়ে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত যে কাগজপত্র, তারপর মানে ওই চিপসের প্যাকেট এইসব ছিল ডিমান্ডের তলায়, সেগুলো সব এখন এক জায়গায় জড়ো করে ভালো করে তুলে রাখবো। আর তারপর তোমার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর তো দিদি এসে করবে যা করার। তো প্রথমেই আমি শুরু করলাম আজকে ডিপ ক্লিনিং আমার বেডরুম দিয়ে। আগে বেডরুমটা ঝাঁ চকচক করবো, তারপর আরেকটা রুম। একসাথে যদি আমি সমস্ত রুম করতে যাই তাহলে বস 1 ঘন্টার বেশি আমার লাগবে। মোটামুটি কিন্তু একটা রুম মানে ক্লিন করতে ওই 15 মিনিট মতন সময় লাগে। তো 60 মিনিটে আমার মোটামুটি কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। তো এইদিকে দেখো, আমি আগে বেডটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম, বেডের তলায় যা যা নোংরা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি। এখন এবারে হচ্ছে তোমার ডাস্টিংয়ের পালা। তো চলো এখন ডাস্টিংগুলো শুরু করা যাক। তো আজকে ভাবলাম এই যে আমার লাগেজটা আছে এটাকে একটু সরিয়ে কোনাগুলোর থেকে যেটুকু ধুলা ময়লা আজ 1 সপ্তাহ ধরে যে আমি ক্লিন করতে পারিনি, বিয়ে বাড়ি গেছিলাম তার কারণেই, তো সেটাই আজকে ভালোভাবে কোনা আনাচে কানাচে যা যা ময়লা আছে সমস্ত কিছু বের করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমি ভালো করে ওই যে আমার ছোট্ট টুলস বা ঝাড়লটা আছে সেটা দিয়ে সমস্ত জায়গা কিন্তু ঝেড়ে নিচ্ছি। একটা রুম 15 মিনিট ধরে পরিষ্কার করা মানে অনেকটাই সময়। তা বলে এই নয় যদি গল্প গুজব করি, আড্ডা মারি, এসব করে যদি আমরা একটা রুম পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু 15 মিনিটও ভাই অনেক কম পড়বে। তাতে 60 মিনিট তোমার কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। তাই যখন কাজটা করবে গল্প ফোন সব কিছু দূরে রেখে একটা গান চালিয়ে দিব্যি কাজ করে যাও, দেখবে কাজগুলো কিন্তু একদম 60 মিনিটের আগেই হয়ে যায়। আমি তো বলছি 60 মিনিট, কিন্তু আগেই হয়ে যায়। এই যে দেখো, আমার কিন্তু পুরো বেডরুমের সমস্ত কাজ, যেটুকু ফার্নিচার আছে সমস্ত কিছু আমি এখন ঝেড়ে নিচ্ছি। বেডটাও পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু আমি ঝুলটাও ঝেড়ে নিয়েছি। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো তো প্রতিদিন ডাস্টিংয়ের মানে কাজের মধ্যেই পড়ে। তো প্রতিদিনই এগুলো একটু হালকা হাতে আমি ঝেড়ে থাকি। তো যেহেতু এটা উইকলি ডিপ ক্লিন করছি, তো এগুলো আর বাদ যায় কেন, তাই এগুলোকেও কিন্তু ঝটাপট একটু করে করে ওই ওপর থেকে একটু গুলিয়ে দিচ্ছি। তাছাড়া যা বড় বড় জানলা আমার কিন্তু প্রতিদিন জায়গাতে একটা ধুলোর স্তর পড়েই থাকে। আর তার সাথে সাথে এগুলোকেও আমি করব। ওই যে উইকলি ডিপ ক্লিনিং থাকলে আমি সেদিন কিন্তু দরজা জানলা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করি। সপ্তাহে একদিন বা মাসে একবার যে ক্লিনটা করবে সেটা কিন্তু খুব ভালোভাবে করা দরকার। তাহলে বছরের যে ডিপ ক্লিনিংটা থাকে সেটাতে কিন্তু আমাদের বেশি পরিশ্রম লাগে না। তারপরে এই যে পাহাড় সমান যে তোমার কাপড় রাখা ছিল, কালকে তো প্রচুর কাপড় জামা কেচেছি, তো সেগুলো এখন উঠিয়ে চলো জায়গা মতো তুলে রাখি, তারপর কিন্তু এই রুমটার পালা। কাজ করতে করতে থকেও গেছিলাম, তাই 1 গ্লাস জলও খেয়ে নিলাম। আর আজকে এই বেডশিটটাও চেঞ্জ করে দেবো, প্রায় 15 দিন মতন হলো বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো তার আগে ভাবলাম ওপরের যে ওয়ালগুলো আছে ভালোভাবে ঝেড়ে নিই, আর যে শোপিসগুলো চেটানো আছে সেগুলোকেও ঝেড়ে নিই, তার সাথে পর্দাটাকেও। আর এই যে তোমার মানে বেডশিটটা আছে সেটা 15 দিন মতন তোমার এখানেই পাতা আছে, আর এই ঘরটা যেহেতু ব্যবহার করা হয় না বলে সেরকমভাবে ময়লাও হয় না, তাই বেডশিটটা না চেঞ্জ করলেও চলে। তবে ওই যে বাইরের থেকে এলাম একটু ধুলোবালি মনে হচ্ছে মনের মধ্যে, তাই একটু ভাবলাম আজকে উপর টুপর সব ভালোভাবে পরিষ্কার করে নিই আর বেডশিটটাও চেঞ্জ করে নিই। তো দেখো এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার যে ওইদিকে জানালাটা দেখতে পাচ্ছ তার যে পুট্টিটা আছে ওটা পুরোটাই ছেড়ে উঠে আসছে, যেহেতু আমার এই বাড়ি হয়েই পাইপ লাইনটা করা আছে বলে পুট্টির জায়গাগুলো বেশ ফুলে ফুলে যাচ্ছে, আর সে সিমেন্টটা কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। তো যাই হোক, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। আর এখন এই কোণাটা ঝাড়ার পালা। তো প্রত্যেকটা জায়গা আমি একটু করে গ্যাপ রেখেছি যাতে আমি ঝাঁটাটা ঢোকাতে পারি, আর ময়লাগুলো সপ্তাহে আমি কিন্তু বের করে নিয়ে আসতে পারি। এমনিতে মোটামুটি টেনে টেনে প্রতিদিনই একটু একটু করে ঝাড় দিই, তবে এই যে আলমারির পেছন বলো ডিভান্ডের পেছন বলো এগুলো কিন্তু আমাদের প্রতিদিন করা হয় না, হয়তো 3 দিন 4 দিন বা সপ্তাহে একবার করেই আমরা পরিষ্কার করে থাকি। তো হচ্ছে ফিল্টারটা সরিয়ে পুছিয়ে মানে ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে কম্পিউটার জায়গাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর এই জায়গাটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি, কারণ ছেলে একটু হলেও উলট পালট করে দেয়, পড়তে যায়, টিউশন যায়, তারপর স্কুল যায়, তখন যা নেয় এখান থেকেই ওঠায়, আবার এখানেই সমস্ত কিছু এসে জমা করে। আর আমিও ওকে বলেছি সব এর মধ্যেই রাখবি, আমার তাহলে কিছুটা মানে সুবিধা হবে। তো যাই হোক, চলো এখন এই জায়গাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিই।
আর এখন দেখো সামান্য কিছু সময় দিয়ে আমি কিন্তু ঘরগুলো একদম পরিষ্কার করে নিলাম। আর একটা যদি বেডশিট তোমার পুরনো হোক বা নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন যদি বেডের মধ্যে পেতে দেওয়া হয়, তাহলে লুকটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে দেয়। তো ছোটো বেডরুমটা দেখালাম, এরপর বড় বেডরুমটাও দেখো, এটাও কিন্তু আমার মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে, ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখন এই যে ডাইনিংটার যেটুকু কাজ বাকি আছে সেটাই করছি। ডাইনিংয়ে এই যে তোমার ওয়াল হ্যাঙ্গিংয়ে যেগুলো টাঙানো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করব। আর এই যে আমার যেটুকু ডাইনিংয়ের মধ্যে জিনিস আছে সেগুলোকে পরিষ্কার করব। আর আজকে ডাইনিং টেবিলের যে ফ্রেমগুলো আছে সেগুলো আমি আজকে আর হাত দিচ্ছি না। আমি উইকলি ডাস্টিং যেদিন মানে উইকলি যেটা ডাস্টিং ক্লিনিং করে থাকি সেদিন কিন্তু আমি তোমার ওই ফ্রেমটাকেও পরিষ্কার করি। তবে আজকে আর আমি করছি না, যেহেতু কারণ আছে, আমি একটু অন্যরকমভাবে ওটা পরিষ্কার করব তার জন্যে। তো দেখো এখন এই যে টিভির জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে এই যে আমি বললামই উইকলি ক্লিনিংয়ে আমার দরজা জানলা সমস্ত কিন্তু সব একসাথেই থাকে। আর তার সাথে কিন্তু এখন আজ দিদিও কাজে চলে এসছে, তো প্রায় 9টা মতন বাজে, দিদি কি আর না কাজে আসে। তো চলো এখন আমার এই কাজটা হলেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, আর আমার কোনো কাজ নেই। ব্যাস আমি কাপড়গুলো ভেজিয়ে স্নানটা করে নিলে আমার কিন্তু আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু এর মাঝে রান্না মানে যেটা জলখাবার খাবো সেটা বানিয়ে খেয়েও নিয়েছি, আর কিছু টুকিটাকি যেটা বাসন হয়েছিল সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি। মানে জলখাবার বলতে এইটুকুই, ছেলে তো স্কুল চলে গেছে আর আমি নিজে একটা ম্যাগি বানিয়ে ফুটিয়ে খেয়ে নিয়েছি। কারণ আর হাতে অত সময় নেই, যতই কাজ করবে তার জন্য আবার যদি হাতে এতটা করে সময় রাখো তাহলে কিন্তু আর হয় না। তো তার জন্যে ম্যাগি ছিল, ম্যাগিটাই ফুটিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এই যে সিঙ্ক এরিয়াটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একটু জল দিয়ে ধোয়ার পর একটা ভিজে ন্যাকড়া দিয়ে কিন্তু পুরো সিঙ্কের জায়গাটাও পরিষ্কার করে নিয়ে টাইলসগুলোকে। আর এই যে চলো এখন এই টুকিটাকি যে কাপড় বেরোলো সেগুলো ভিজিয়ে দিই, আর আমিও স্নানটা সেরে নিই। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর হাতে সময় তো নেই বেশি, প্রায় 9:45 মতন বেজেই গেছে। তো ওই যে এখন ঠাকুর প্রণাম টোনাম সেরে নিয়েছি বলে, আর কাজ তো আমার 9টার আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন এই যে দুটো জিনিস আমি ইউজ করে থাকি, একটা ময়শ্চারাইজার ডট অ্যান্ড কির, আর একটা তোমার ওসিয়া সানস্ক্রিন, দুটোই ভীষণ ভালো। আর দুটোই কিন্তু এখন শীতকালে উইন্টারের জন্য কিন্তু ভীষণ ভালো। আর গরমকালে যদি পরিস্থিতি বা ওয়েদার যেরকম থাকবে সেটা হয়তো সানস্ক্রিনটা আরেকটু বাড়তেও পারে। আর যদি ময়শ্চারাইজার এটাই চলে তো এটাই চলবে। ময়শ্চারাইজার আমাদের 12 মাসেই একটা লাগানো দরকার, সকালে লাগাই বা না লাগাই, ঘরে থাকলে আর রাতে অবশ্যই লাগানো দরকার। আর এখন চলে এসেছি ফ্রিজে দেখতে কি কি আছে। তো দেখলাম মাছ আছে 4 পিস, তো সেই মাছটাও করবো। আর পুরোনো মাছও দেখলাম 1 পিস আছে, সেগুলো বিড়ালগুলোকে দিয়ে দেবো। অনেক বিড়াল আছে আমাদের বাড়িতে, তোমরা দেখেছো। আর তারপর আর তোমাদের রান্নাবান্না দেখিয়ে নিয়ে একঘেয়েমির জন্যে। তো এদিকে দেখো ডাল সিদ্ধ করেছিলাম, মাছের ঝাল দেওয়া করেছিলাম, মাছ ভেজে রেখেছিলাম, আর আলু ফুলকপি ভেজেছিলাম, একটু আলু সিদ্ধ মাখা রেখেছি, আর এদিকে সজনে ফুল করেছিলাম। এই ছিল আজকের লাঞ্চ। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো, একটা কমেন্ট করে জানিও। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এটুকুই, টাটা।